বন্ধুরা, সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের রমজানের একেবারে শেষ মুহূর্তে আমরা উপনীত হয়েছি। তো সামনে আমাদের ঈদ। ঈদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, মুসলমানদের জন্য বড় এক আনন্দময় করেছেন, এক উৎসব বানিয়েছেন আমাদের জন্য। তো ঈদ এটি একটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে যে ফিরে আসা, আনন্দ, উৎসব। তো আমাদের ঈদ যেহেতু সামনে, কিভাবে আমাদের ঈদ আনন্দময় হয়, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রিয় হয়, এ বিষয়ে আমরা আজকে জানতে পারব। তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ঈদ দিয়েছেন, আনন্দ দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলমিন যে বিষয়ে খুশি হন, আমাদেরও সে কাজগুলো করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলমিন তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, যে ব্যক্তি ঈদের রাতে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে তাকে আনন্দময় করে রাখবেন। ঈদের রাতে বিভিন্ন কাজে মশগুল থাকি, ব্যস্ত থাকি, কিন্তু আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সিজদায় লুটিয়ে পড়া, বিভিন্ন ইবাদত করা। কারণ এই রাত অনেক গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অনেক ফজিলতপূর্ণ। সাহাবা ইকরাম এ রাতে ইবাদত করতেন। তো ঈদের রাত আমরা ইবাদতে কাটাবো।